আগামীকাল সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল। বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা যাবেন উপদ্রুত এলাকায়। বিজেপি পরিষদীয় দলকে আটকাতে প্রশাসনিক তৎপরতা সেই ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। যাত্রাপথের একাধিক বাঁশের ব্যারিকেড করা হয়েছে। শাসকের ক্ষেত্রে নিয়ম এক, বিরোধীদের ক্ষেত্রে ভিন্ন। ঘটনায় রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতিশ, কি খবর রয়েছে এই বিষয়ে? কতটা তৎপরতা চোখে পড়ছে? দেখো, অবশ্যই তৎপরতা, কেননা আজকে যেভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবং যারা রাজ্য বিজেপির নেতারা যারা গেছিলেন, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ যুব মোর্চার সভা নেতা রয়েছেন অর্থাৎ ইন্দ্রনীল খাঁ, তার জন্য যেভাবে পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, এবং অসুস্থ হয়ে ইতিমধ্যেই কলকাতায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং আগামীকাল শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় দলের যারা বিধায়করা রয়েছেন, বিজেপির যারা বিধায়করা রয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে তারা কিন্তু সন্দেশখালী যাবেন। এবং এর আগেই ঘোষণা করা হয়েছিল, এখন প্রথম দিন গত পরশু দিন যখন শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন, কার্যত সায়েন্স সিটির সামনে যেভাবে তাকে বাধা দেওয়া হয়েছিল, সেদিন ঠিক তিনি ঘোষণা করেছিলেন তিনি আগামীকাল তিনি আবার যাবেন সন্দেশখালী এবং বিধায়কদের নিয়ে সন্দেশখালী যাবেন, এমনটা ঘোষণা করেছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তায় রাস্তায় যে ব্যারিকেড এবং তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট কিছু স্ট্রাকচার করা হচ্ছে, যেগুলো টোপকে কোনোভাবেই সন্দেশখালীতে ঢোকা সম্ভব না, এরকম প্রতিরোধ, সেই প্রতিরোধ কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে কিছু একটা বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে, এবং সেই আড়াল করার জন্যই 144 ধারা উদ্দেশ্যমূলকভাবে পুলিশের তরফ থেকে লাগাতার করা হচ্ছে। যেখানে কালকে গতকাল যেভাবে হাইকোর্টের তরফ থেকে, কলকাতা হাইকোর্ট বলা হয়েছিল যে সম্পূর্ণ সন্দেশখালী জুড়ে 144 ধারার কোনো অর্থ নেই, সেখানে কিভাবে এতক্ষণ ধরে আবার ফিরে আজকে সকাল থেকে 144 ধারা 7টি পঞ্চায়েতকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হলো। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালীতে কোনো কিছু এমন কিছু ঘটছে যেগুলো সাধারণ মানুষের কাছে সামনে যাতে না আসে সেটার আড়াল করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন? এটাই কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। প্রিয়াঙ্কা, কালকে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য যথেষ্ট তৎপরতা জেলা প্রশাসনের তরফ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে প্রীতিশ, আগামীকাল যখন বিরোধী দলনেতার নেতৃত্বে এই পরিষদীয় দল পৌঁছবে, তার আগে আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি, কিন্তু আজকের ছবিটাও আমরা দেখেছি প্রীতিশ, যেভাবে সুকান্ত মজুমদারকে আক্রমণ হেনস্থা হতে হলো এবং তিনি অসুস্থ হয়ে ইতিমধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগামীকাল আবারও হয়তো এরকম কোনো পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে, এরকম একটা আশঙ্কাও তো করা হচ্ছে। দেখো, একদমই, কেননা বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের এতজনের যে দল অর্থাৎ প্রতিনিধি দল, তাদেরকে যেতে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু গত পরশু দিন বলেছিলেন বিধানসভার বাইরে যখন তিনি বেরোচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে, সেদিনকে তিনি বলেছিলেন যে যদি আমাদের বাধা দেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু 144 ধারা চলছে ঠিক আছে, কিন্তু 3 থেকে 4 জনের মহিলা যে প্রতিনিধি দল, বিধায়কদের প্রতিনিধি দল, তাদেরকে অন্তত অ্যালাউ করা হোক, তাদেরকে অন্তত সন্দেশখালীর পরিস্থিতি, যারা আন্দোলনকারীরা যারা লাঠি হাতে সেদিনকে প্রতিবাদ করতে বেরিয়েছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, শিবু হাজিরার বিরুদ্ধে, এই মানুষগুলোর সঙ্গে কথা বলা প্রয়োজন। তাদের কি চাহিদা রয়েছে, তারা কি সমস্যার মধ্যে রয়েছে, যেভাবে বক্তব্য উঠে আসছে, যে নিদারুণ যে অত্যাচারের যে বক্তব্য যেগুলো উঠে আসছে, সেই বিষয়গুলোকে জানার কোথাও জানি দরকার রয়েছে। এই বিষয়গুলো জানার জন্য অন্তত 4 জনের বিধায়কের প্রতিনিধি দলকে যাতে অ্যালাউ করা হয়, তার জন্য কিন্তু তিনি রিকোয়েস্ট করেছিলেন। কিন্তু কোনোভাবেই 4 জন তো দূরের কথা, 1 জন একেবারেই। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি শান্তনু সেনের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল সন্দেশখালীতে যাবে এবং অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে সেখানে ব্যারিকেড করা হয়েছে এবং যথেষ্ট তৎপরতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। কি প্রয়োজন? প্রথম কথা, এটার একটা ইনার মিনিং আছে, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অম্লমধুর সম্পর্কের কথা সারা বাংলা জানে। আজকে সুকান্ত মজুমদার হঠাৎ করে নাটক করে যেভাবে নাম্বার বাড়িয়ে ফেলার চেষ্টা করলো, সেটাকে কাউন্টার করতে বিরোধী দলনেতাকে যেতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, সন্দেশখালীতে সিপিএম এর সাথে হাত মিলিয়ে উস্কানি দিচ্ছে বিজেপি, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ন্যারেটিভ তৈরি করছে বিজেপি, ধর্মীয় মেরুকরণের কথা বলছেন বিজেপির কেন্দ্রের মন্ত্রী, সেখানে আইন হাতে তুলে নিয়ে হেলমেট না পরে গুন্ডাদের নিয়ে বাইকে করে তাণ্ডব চালাচ্ছে বিজেপি রাজ্য সভাপতি, পুলিশকে মারধর করছে বিজেপি, পুলিশের ওপর ঢিল ছুটছে বিজেপি। আজকেও জোর করে আইন ভেঙে সেখানে জোর করে ঢোকার চেষ্টা করতো কারা? বিজেপি।
এবং এই সমস্ত অন্যায় কাজটাই বিজেপি করছে। এবং অন্যায় করতে গিয়ে আজকে সুকান্ত মজুমদারের নাম্বার কিছুক্ষণ বেড়ে গেছে, সারাক্ষণ টিভিতে দেখিয়েছে, তাই তাতে তার দলের সব থেকে বড় তার পরম বন্ধু শুভেন্দু অধিকারী ভাবছে তাহলে আমার নাম্বারটা কমে যাচ্ছে, তাই আমাকে আবার যেতে হবে কিছু অন্যায় কাজ করতে। কে কত বেশি অন্যায় কাজ করবে, কে কত বেশি আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করবে, তারই প্রতিযোগিতা চলছে সন্দেশখালীকে কেন্দ্র করে, যেটা বিজেপি করছে। প্রশাসন বরদাস্ত করবে না, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে। যদি আইন কেউ হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করতে চায়, প্রশাসনের যা করার প্রশাসন করবে। অসংখ্য ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেনের সঙ্গে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিশ। যে আশঙ্কার কথা চিন্তা করে পুলিশ এরকম তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি, তৎপরতা দেখাচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে বিগত কয়েকদিন ধরে লাগাতার 7 দিন ধরে যে ছবি উঠে আসছে এবং যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে, সেখানে বিরোধী যে কোনো রাজনৈতিক দলকেই কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে, বেগ পেতে হচ্ছে সেই এলাকায় পৌঁছানোর জন্য। প্রীতিশ, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করব। তবে তার আগে আপনাদের জানাবো, আগামীকাল সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল। বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা যাবেন উপদ্রুত এলাকায়। বিজেপি পরিষদীয় দলকে আটকাতেই প্রশাসনিক তৎপরতা সেই ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। একাধিক বাঁশের ব্যারিকেড করা হয়েছে। শাসকের ক্ষেত্রে নিয়ম এক, বিরোধীদের ক্ষেত্রে ভিন্ন। আর স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। আগামীকাল সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল এবং তার আগে প্রশাসনের তরফ থেকে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, বাঁশের ব্যারিকেড পর্যন্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, শাসকের ক্ষেত্রে একরকম নিয়ম, একরকম আইন, আর বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে একেবারেই ভিন্ন ঘটনা। আর স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠে আসছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সুজনদা, শাসকের ক্ষেত্রে এক নিয়ম আর বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে আর এক নিয়ম। আগামীকাল বিজেপির পরিষদীয় দল পৌঁছবে বলে যে তৎপরতা দেখতে পাচ্ছি, বাঁশের ব্যারিকেড, এছাড়াও সাঁকো তৈরি করা হয়েছে, সব মিলিয়ে এতটা তৎপরতা দেখা যায়, শাসকের ক্ষেত্রে দেখা যায় না। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমরা যোগাযোগ করেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আগামীকাল সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল এবং শুধু তাই নয়, তার আগে শাসক, আমরা তার আগে দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে তৎপরতা, অর্থাৎ পুলিশ যথেষ্ট তৎপর। বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা সেখানে যাবেন উপদ্রুত এলাকায়। বিজেপি পরিষদীয় দলকে আটকাতেই প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে। তৎপরতা সেই ছবিও ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। যাত্রাপথের একাধিক বাসে ব্যারিকেড করা হয়েছে। এখানেই প্রশ্ন, শাসকের ক্ষেত্রে এক নিয়ম আর বিরোধীদের ক্ষেত্রে আর এক নিয়ম কেন? ঘটনায় রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। তৎপরতা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল, আর তার আগেই আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশের তরফ থেকে যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে। বিজেপি পরিষদীয় দল তারা যাবে, বিজেপি বিধায়করা উপদ্রুত এলাকায় পৌঁছবেন। তার আগে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, কোথাও সাঁকো করা হচ্ছে। সার্বিকভাবে যথেষ্ট তৎপর রাজ্যের পুলিশ। আগামীকালই সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল বিরোধী দলনেতার নেতৃত্বে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত জানাই। তন্ময়দা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শাসকের ক্ষেত্রে এক নিয়ম সন্দেশখালীতে
আর বিরোধী রাজনৈতিক দল গেলেই তাদেরকে আটকানোর জন্য যথেষ্ট তৎপর রাজ্য পুলিশ। কি বলবেন তন্ময়দা? এটাই এই রাজ্যের তৃণমূলের প্রশাসন। তৃণমূলের প্রশাসন যবে থেকে চালু হয়েছে তবে থেকেই শাসকের জন্য এক নিয়ম আর বিরোধীদের জন্য অন্য নিয়ম। শাসকের ইচ্ছে হয়েছে, মন্ত্রী গেছেন, কালীনগরে জনসভা করেছেন, খেলা হবে বলেছেন। সিপিআইএম এর প্রতিনিধি দল মীনাক্ষী মুখার্জি সহ আটকে দেওয়া হয়েছে। বিজেপির প্রতিনিধি দলকে সায়েন্স সিটিতে আটকে দেওয়া হয়েছে নাকি বাসটা সায়েন্স সিটিও মুভ করা হয়েছিল সেটা নিয়ে একটা বিতর্ক বাধা বেঁধেছে। কংগ্রেসের প্রতিনিধি দলকে সরবেরিয়ায় আটকে দেওয়া হয়েছে। এই যে আটকে দেওয়া এবং তৃণমূলকে যেতে দেওয়া, এই নির্দেশটা প্রশাসনকে কে দিয়েছে? মমতা ব্যানার্জি নিজে দিয়েছেন। এই সমস্ত অপরাধের জন্য যদি কাউকে অপরাধী চিহ্নিত করতে হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে সন্দেশখালীর মহিলারা লাঠিয়াতে বাসাতে যে গিয়েছেন, সেই লাঠিয়াতে বাসাতে মানুষের মিছিল কালীঘাট পর্যন্ত পৌঁছবে একদিন। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা। কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।